ইয়েস স্যার, শুরু করতে পারেন। Sales, distribution, cost and project based on task management, fixed asset and day by day Redbook ডেভেলপ হচ্ছে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের মেজর ক্লায়েন্টের মধ্যে বলতে পারেন আব্দুল মোনেম গ্রুপ, এলাইট গ্রুপ, আরলা ফুড হুইচ ইজ ডানো, ডানোকে সবাই চেনেন, সার্ভিস ইঞ্জিন, তারপর পপুলার হসপিটাল, এরকম কিছু মানে মেজর বলতে কি একটু তারা কান্ট্রিতে সবাই চেনে আর কি। তারপর যেমন দেশের বাইরে আছে আমাদের একটু আগে দেখছিলাম এই যে ডলার কিং, হ্যাঁ, এই কান্ট্রিটা হয়তো আপনি চিনে থাকবেন, সাউথ আফ্রিকার ইকুইটোরিয়াল গুইনিয়া এরকম একটা কান্ট্রি। আবার ইতালিতে আছে, দুবাইতে আছে। তো আমাদের কান্ট্রি এবং কান্ট্রির বাইরে মিলে এটা একটা অ্যাক্সেসরিজ কোম্পানি, গার্মেন্টস রিলেটেড। কান্ট্রি এবং কান্ট্রির বাইরে মিলে মোটামুটি আমাদের ভালো ক্লায়েন্ট আছে। এনিওয়ে, রেডবুকে আপনি যদি ট্রায়াল করতে চান তাহলে সরাসরি এই যে রেডবুকের ডোমেইন redbook.cloud এই স্যার স্ক্রিন মনে হয় শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয়নি এতক্ষণ পরে বললে হবে? আমি তো ট্রেনিং শেষ করে ফেলতাম আরেকটু পরে। আচ্ছা, নো প্রবলেম। এই যে যা হোক, এগুলো আবার শেয়ার না হলে রেকর্ড হয়েছে, ঠিক আছে? এই যে was so excited having you, এই জন্য হচ্ছে স্ক্রিন শেয়ার করতে ভুলেছি। নো প্রবলেম। এখন তো দেখতে পাচ্ছেন, রাইট? ওকে ওকে। হ্যাঁ, এখন দেখেন আমি যেটা বলছিলাম যে রেডবুকের যদি ট্রায়াল দিতে চান তাহলে এই যে রেডবুকের মেইন ডোমেইন redbook.cloud এটা লিখলেই এটা আসবে, এবং বলছিলাম যে চট্টগ্রাম ফেয়ারের কিছু পিকচার অ্যান্ড এখানে দেখাচ্ছে। তারপরে এই মডিউল গুলো আমি অলরেডি নাম বলছি, এই হচ্ছে ক্লায়েন্ট গুলো যেগুলো বলছিলাম। আচ্ছা, কিন্তু ট্রায়াল যদি দিতে চান এইখানে দিতে পারবেন না, আনলাইক মেনি আদার সফটওয়্যার এইখানে ট্রায়ালটা দেওয়া যাবে না। ট্রায়াল দেওয়ার জন্য ওই যে নিচে দেখেন ফর ট্রায়াল ক্লিক হিয়ার, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করুন। আচ্ছা, এইখানে একটু যখন যেহেতু এটা আগের একটা এখানে লগ ইন ছিল, তো একটা রিলোড বাটন ক্লিক করলে এটা আমাকে হোম স্ক্রিন নিয়ে যাবে। এবার এখানে একটা আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এই আইডিটা হচ্ছে আমাদের ট্রায়ালের আইডি, সবাই একটু দেখে নেন, trial@redbook.cloud, আর পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4, ভেরি সিম্পল। এখানে ঢুকে আপনি ট্রায়াল করতে পারবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে জাস্ট 1 মিনিট। অফ করে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা লগ ইন করে এখানে যেহেতু এটা ট্রায়াল কোম্পানি, তো ট্রায়াল কোম্পানির মধ্যে অনেকগুলো কোম্পানি থাকবে। এখানে দেয়ার আর 386 কোম্পানি, মানে সবই ট্রায়াল কোম্পানি। 386 কিন্তু আমাদের ক্লায়েন্ট নাই, কিন্তু ট্রায়ালে 386। ট্রায়াল স্বাভাবিকভাবে বেশি হবে, রিয়েল ক্লায়েন্ট একটু কম। তো আমি এখানে একটা নতুন কোম্পানি তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। জাস্ট উপরে যে নিউ কোম্পানি আছে, নিউ কোম্পানিতে ক্লিক করলেই আপনি নতুন কোম্পানি বা নতুন কোম্পানি প্রোফাইল তৈরি করতে পারবেন। এবার আপনার কোম্পানির নাম
ধরেন আমরা এটা নাম দিচ্ছি ট্রায়াল কোম্পানি, এটা হচ্ছে ফেব্রুয়ারি 25, এটা কোম্পানির নাম দিলাম, পরবর্তীতে আমরা যেন চিনতে পারি। ঠিক আছে, একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিলেন, একটা ইমেল দিয়ে দিলেন ট্রায়াল ট্রায়াল 25@cloud, অ্যাড্রেস দিয়ে দিলেন মোহাম্মদপুর, ঢাকা 1207। এইবার হচ্ছে ডেটটা হচ্ছে এখানে লেখাটা দেখা যায় না, ডেটটা হচ্ছে কোন ডেটে আপনার কোম্পানিটা শুরু হতে যাচ্ছে। তো আমি লিখলাম যে আমার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কোম্পানির বুকস বিগিনিং শুরু, মানে কোম্পানির হিসাব নিকাশ শুরু হবে, ট্রানজেকশন শুরু হবে। নাও সিলেক্ট ইউর কান্ট্রি, আই ওয়ান্ট টু সিলেক্ট বাংলাদেশ। ডিস্ট্রিক্ট হিসেবে আপনি ঢাকা দিতে পারেন, অপশনাল, না দিলেও সমস্যা নেই। টিন নাম্বার, বিন নাম্বার দিতে পারেন। এবার এই টিকমার্কটা থাকুক, কোনো সমস্যা নেই, পড়লেই বুঝতে পারবেন। আমি এখন ক্রিয়েটে ক্লিক করে কোম্পানি ক্রিয়েশনটা কমপ্লিট করছি। কোনো একটা এরর দিচ্ছে মনে হয়, আনডিফাইন্ড ইন্ডেক্স নোট, এগুলোর জন্য কোনো সমস্যা কিনা আই ডোন্ট নো। একটু জাস্ট আমি একটা রিলোড করে নেই। ট্রায়াল কোম্পানি, একটু সময় দেন আমাকে জাস্ট, না হলে আমরা অন্য একটা কোম্পানিতে ঢুকে যাবো, এটার জন্য আমরা আটকে থাকবো না। হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু আবার ডুপ্লিকেট কোম্পানির নাম বলছে। এনিওয়ে আমি একটু দেখি এবার। ট্রায়াল কোম্পানি, এই যে ট্রায়াল কোম্পানি 1600, এইটা না, এটা হইতে পারে না। ট্রায়াল, এনিওয়ে যে ট্রায়াল কোম্পানি 1607 আছে, আমি এটাতেই ঢুকে যাই। কিন্তু এটা ফাইন্যান্সিয়াল পিরিয়ড আবার পিছনের দিকে, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারিতে কোনোটা আছে এরকমটা দেখে। নো প্রবলেম, একটু খেয়াল রাখতে হবে আর কি, কারণ এই জিনিসটা এখন সলভ করতে গিয়ে আমাকে 2বার এরর মেসেজ যেহেতু দিচ্ছে, আমি আপনাদের সময় এখানে নষ্ট করতে চাই না। ঠিক আছে, তো নর্মালি ট্রায়ালে ঢুকে যে কোনো কোম্পানিতে ঢুকে আপনি ট্রায়াল প্র্যাকটিস করতে পারবেন, অথবা আপনি নিজে কোম্পানি তৈরি করে দেখতে পারবেন। তো আমি অনেক দিনই এখানে তো কোম্পানি তৈরি করি না, আর এটা যেহেতু ট্রায়াল সার্ভার, এটার উপরে স্বাভাবিকভাবে আমাদের অত বিশেষ নজর থাকে না। আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে যখন নতুন আপডেট দিতে হয়, আমরা এখানে দিয়ে টেস্ট করি। পুরাতন যে কোনো একটা কোম্পানিতে ঢুকে টেস্ট করি যে আমার নতুন কাজটা ঠিক আছে কিনা। এনিওয়ে কোম্পানিতে লগ ইন করার পর বা কোম্পানি সিলেক্ট করার পরে আপনি এই মেনুটা পাবেন, শর্টকাট মেনু। এখানে টাস্ক ম্যানেজমেন্ট, মানে প্রত্যেকটা মেনুই এখানে আছে, যেই মেনুগুলো আবার এখানে অ্যাকাউন্টস মাস্টার, এটা হচ্ছে অ্যাকাউন্টস মাস্টার, এরকম ভাবে প্রত্যেকটা মেনু। এটা আপনি এই সেটিং বাটনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমরা মূলত বেসিক জিনিসটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর এখানে ড্যাশবোর্ড, যদি কোনো ধরনের ট্রানজেকশন থাকে এই ড্যাশবোর্ডে আপনার সেটার ইম্প্যাক্ট দেখতে পাবেন। অধিকন্তু দেয়ার ইজ এ সেলস বোর্ড, শুধু সেলস রিলেটেড ড্যাশবোর্ড আর কি, সেলস রিলেটেড বিষয়গুলো নিয়ে, টপ প্রোডাক্ট, টপ ক্যাটাগরি, টপ কাস্টমার, ঠিক আছে। দেন এগুলো হচ্ছে যারা রিয়েল ইউজার তাদের সাথে রিলেটেড। এখন আমরা যে কোনো সফটওয়্যারই আপনি যখন কাজ করতে যাবেন বা চাইবেন, এখানে অনেকেই হচ্ছে কুইক বুকস, ডালি, জেরো এর ইউজার। ডেফিনেটলি প্রথমে আমাদের কাজ হচ্ছে ইন্টারফেসের সাথে পরিচয় হওয়া।
এই হচ্ছে ইন্টারফেস মানেই তো এটা, মানে কোথায় কি আছে একটু দেখে নেওয়া। যেমন এখানে আপনার ইউজার লগ আউট আছে, এখানে একটা সাপোর্ট বাটন আছে, এখানে আদার অ্যাপ জন্য এই সিম্বলটা তো অ্যাপের জন্য ইউজ করা হয়, আদার অ্যাপ, পেরোল বা ফিক্সড অ্যাসেট। তারপর এই বাম পাশে হচ্ছে মেনুগুলো। মেনুতে কি কি আছে? টাস্ক ম্যানেজমেন্ট, ইটস এ সেপারেট অ্যাপ, এটাতে আমরা এখন যাচ্ছি না। অ্যাকাউন্টস মাস্টার, বোঝাই যাচ্ছে অ্যাকাউন্টস মাস্টার মেনু থেকে যেমন চার্ট অফ অ্যাকাউন্টস দেখা যাচ্ছে, লেজার, সাব লেজার, গ্রুপ, কন্ট্রোল লেজার। এই লেজার অথবা কাস্টমার ভেন্ডর এগুলো আমরা তৈরি করতে পারবো, আমি একটু পরেই তৈরি করছি। হ্যাঁ, ব্যাংকিং, চেক বুকস, আউটগোয়িং চেক রেজিস্টার, ইনকামিং চেক রেজিস্টার, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে ব্যাংকিং থেকে আমরা চেক বই তৈরি করব। চেকের বই মানে কত নাম্বার থেকে কত নাম্বার পাতা আছে এগুলো তৈরি করে তারপর যখন পেমেন্ট করব বা চেক একটা একটা করে চেক আমরা ইস্যু করব এরকম। স্টক মাস্টার মেনু থেকে স্টক তৈরি করব, গ্রুপ তৈরি করব, গোডাউন তৈরি করব এরকম। দেন ট্রানজেকশন থেকে জেনারেল ট্রানজেকশন, রিসিভ, পেমেন্ট এগুলো আমরা করব। দেন সেলস এর মেনু, যেহেতু এটা একটা মডিউল ওয়াইজ ইআরপি, সেলস এর একটা সেপারেট মডিউল আছে, ঠিক আছে, যেখানে আপনার সেলস টিম পর্যন্ত আছে, সেলস টিম পর্যন্ত আছে, ঠিক আছে। তারপরে এরিয়া সেটআপ আছে ওখানে, সেম ভাবে পারচেজ আছে যেখানে রিকুইজিশন থেকে আমরা শুরু করতে পারি। তারপর ম্যানুফ্যাকচারিং এর সেপারেট মেনু আছে, ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য বিওএম সেটআপ করে বিওএম ওয়াইজ ম্যানুফ্যাকচার করে সেটাকে প্রসেস করা, মেনটেন করা। দেন ভ্যাট ট্যাক্স এর মেনু আলাদা, কারণ আমাদের প্রত্যেকটা সেলস অথবা পারচেজে ভ্যাট ট্যাক্স এর ইমপ্লিকেশন আছে, সেটাকে অটোমেটেড করার জন্য এই মেনুটা। দেন ফাইনালি অ্যাকাউন্টিং রিপোর্ট আপনি কাজ করবেন, অ্যাকাউন্টিং রিপোর্ট গুলো দেখবেন, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডে বুক, রিসিভ পেমেন্ট, দেন বিলস রিসিভেবল, এইজিং সহ, এই বিলস রিসিভেবল এবং পেয়েবলটা এইজিং সহ। স্টক রিপোর্টের সেম ভাবে মানে দেয়ার আর মেনি থিংস ডেফিনেটলি, বিভিন্ন ধরনের স্টক রিপোর্ট পাবেন, এক্সপায়ারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রিপোর্টও আছে সেখানে, এবং এখানেও এইজিং অ্যানালিসিস, ইনভেন্টরি এইজিং। তারপর ইউজার ম্যানেজমেন্ট, অডিট টুলস আছে, অডিট টুলস দিয়ে ইন্টারনাল অডিটররা অথবা একজন বিজনেস ওনার যদি তার আন্ডারে 4-5 জন লোকজন কাজ করে সফটওয়্যার, দিস ইজ নট অ্যান অ্যাকাউন্টিং সফটওয়্যার বেসিক্যালি, দিস ইজ এ বিজনেস অপারেশন সফটওয়্যার, তাহলে বিজনেসম্যান ইউজুয়ালি মানে এই সফটওয়্যারে লগ ইন করবেই, এটাই স্বাভাবিক, লগ ইন করা উচিত আর কি, ঠিক আছে। তো তার কিছু অডিট টুল লাগবে, যে কোনো ইউজার এডিট করলো, ক্যান্সেল করলো, মানে এডিট করা, ক্যান্সেল করা, ইট ইজ ভ্যালিড রিজন থাকলে ক্যান্সেল করবে, কিন্তু কেউ যদি ডেলিভারেটলি অথবা যে মানে খারাপ উদ্দেশ্যে সেটা করে, সেটা তো কন্ট্রোলের দরকার আছে, তাই না? তো আর এরপরে হচ্ছে সেটিং, যেখান থেকে আপনি বিভিন্ন মডিউলগুলো আপনি ঠিকঠাক করবেন, অন অফ করবেন, ভাউচারে অথরাইজেশন ঠিক করবেন, ভাউচার সেটিং আছে, ভাউচার নাম্বার সেটিং, এসএমএস সেটিং আছে, ইনভয়েসের আপনি একটা ডিজাইনিং টুল পাবেন, ইনভয়েসের চেহারাটা দেখতে কেমন হবে এটা এখান থেকে পাবেন। দেন পিরিয়ড লক, একটা পিরিয়ডের কাজ শেষ করে ফেললাম, সেই পিরিয়ডটা লক করে রাখতে হবে, এই সেটিংগুলো এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমি মোটামুটি একটা ওভারভিউ দিলাম যে এখানে কি কি আছে। এখন আমি চলে যাচ্ছি পার্টিকুলার একটা মেনুতে। আমরা আজকে শিখবো হচ্ছে অ্যাকাউন্টিং মেনু থেকে কিছু লেজার তৈরি করব, তারপর আমরা কিছু ট্রানজেকশন করব এবং রিপোর্ট দেখব। আজকে শুধু অ্যাকাউন্টিং নিয়ে থাকবো, নেক্সট ক্লাসে আমরা ইনভেন্টরিতে যাব। তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টিং মাস্টার মেনু থেকে, কি করব প্রথমে, একটা লেজার করি, লেজারে যাই। এই দেখেন, এটা যদিও আগের একটা কোম্পানি, এটাতে একটা লেজারও তৈরি করা হয় না, 36টা আমাদের ডিফল্ট লেজার থাকে, কেউ একজন করে রেখেছে অথবা আমিই করেছিলাম কোনোদিন, আর কাজ করা হয়নি। তাহলে এই 36টা লেজার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কি কি লেজার আছে। লাইক কনভেন্স বিল তৈরি করা আছে, আর আপনি হুট করে ক্লিক করে আমার তো কনভেন্স বিল আছে তৈরি করে ফেললেন, হবে না, মানে এটা ডুপ্লিকেট নিবে না, কিন্তু একটু বানান এদিক সেদিক হলে তো তখন নিয়ে নেবে। সেই জন্য ইউ হ্যাভ টু সি কি কি লেজার অলরেডি সফটওয়্যারে আছে সেটা দেখে, তারপর যেমন এন্টারটেনমেন্ট আছে কিনা আমি একটু দেখি, ENT, ER নাই, এন্টারটেনমেন্ট নেই, তাহলে আমি এন্টারটেনমেন্ট লেজারটা তৈরি করি। আর এখানে একটা অপশন আছে দেখেন, লক দ্য চার্ট অফ অ্যাকাউন্টস, এটাকে যদি মাল্টিপল ইউজার এনভায়রনমেন্টে আপনি কাজ করেন, স্বাভাবিকভাবেই সিএফওরা চান যে তার চার্ট অফ অ্যাকাউন্টসটা যেন কেউ চেঞ্জ না করে। তো সেই ক্ষেত্রে সুপার অ্যাডমিন যিনি, উনি এটা লক করে রাখবেন, অন্যান্য ইউজাররা লেজার তৈরি করতে পারবে না অথবা এডিটও করতে পারবে না। এটা একটা সুপার কন্ট্রোল। আবার যখন দরকার হবে উনি এটাকে হয় সুপার অ্যাডমিন নিজে তৈরি করবেন অথবা আনলক করে অন্য কোনো ইউজারকে বলবেন যে তুমি লেজারটা তৈরি করো। এই কন্ট্রোলগুলো একটা ইআরপিতে দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা নতুন লেজার তৈরি করি। নতুন লেজার তৈরি করার জন্য আমি কিন্তু লেজারে আছি অলরেডি, হ্যাঁ, অ্যাকাউন্টস মাস্টার থেকে লেজার, এই মেনুতে আছি। এখান থেকে নিউ লেজার ডান পাশে, এখানে
সবগুলো নতুন আইটেম তৈরি করতে হলে ডান পাশে দেয়ার ইজ এ গ্রিন বাটন উইথ প্লাস সিম্বল, জাস্ট এখানে ক্লিক করবেন, নিউ লেজার। এই নিউ লেজারে ফর্ম চলে আসলো, একই জায়গায় আলাদা কিছু ফর্ম আসবে না, এখানেই দেখাবে। নিউ লেজার ধরুন আমরা তৈরি করবো এন্টারটেইনমেন্ট হয়ে গেল। ওকে, এন্ড নাও অল্টারনেটিভ নেম। এটা যদি অল্টারনেটিভ কোনো নাম থাকে, লাইক আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনার লেজার কোড কোনো কোড যদি থাকে সেটা দিতে পারেন। প্যারেন্ট গ্রুপ হিসেবে এই গ্রুপগুলো আমাদের দেখে নিতে হবে বিফোর লার্নিং এনি সফটওয়্যার। চার্ট অফ অ্যাকাউন্টস এর উপরে ভালো একটা নলেজ নিতে হবে, এটাই মূলত চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টস লিখেছে যেটা কোন চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে ম্যাপিং হবে। আমরা জানি এন্টারটেনমেন্ট ইজ অ্যান এক্সপেন্স, তাহলে এক্সপেন্স লিখি। এক্সপেন্স দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স, প্রিলিমিনারি, স্যালারি, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। আমাকে একটু রেসপন্স করেন, আমি এই এন্টারটেনমেন্ট এক্সপেন্সটা কোন গ্রুপে দিব? অ্যাডমিনিস্ট্রেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দিলাম। দেন হচ্ছে দিস ইজ ওপেনিং ব্যালেন্স। আমরা জানি রেভিনিউ টাইপের কোনো ওপেনিং ব্যালেন্স হয় না, তারপর আমরা দিয়ে দেখি সফটওয়্যার কি বলে। রেভিনিউ অ্যাকাউন্ট শুড নট হ্যাভ ওপেনিং ব্যালেন্স। বোঝা গেছে? তাহলে এইখান থেকে না আপনি শিখতে পারছেন, আপনি অ্যাকাউন্টিং শিখতে পারছেন যে রেভিনিউ আইটেমের যে ওপেনিং ব্যালেন্স হয় না, এটা সফটওয়্যার জানে। সেই জন্য আপনি যখনই ব্যালেন্স দিলেন, সে কিন্তু আপনাকে বলে দিল যে তোমার এটা দেওয়ার দরকার নেই, রেভিনিউ আইটেম শুড নট হ্যাভ ওপেনিং, এবং এটাকে জিজ্ঞেস করে। ওকে, এবার ইমেল, মোবাইল নাম্বার এগুলো তো আর এই লেজারের ক্ষেত্রে প্রযোজ্য না, যেখানে প্রযোজ্য সেখানে দিবেন। একটা নোটও আছে, এবং একটা অন্য লেজারের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি বর্ণনা করবো। এখন একটু রেলিভেন্ট মনে হবে না যে এন্টারটেইনমেন্ট লেজার একটু বলছেন, আমি ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আমাকে ঝামেলাই হচ্ছে? আমি কোথাও কিছু দিয়েছি? সরি, এক মিনিট। কারো মাইক মনে হয় অন আছে, একটু অফ করেন। এরকম ঝামেলা তো কখনোই সফটওয়্যারে করে না। আজকে একটু বসলাম দেখাইতে, তাই ঝামেলা শুরু হলো। ক্রিয়েট, সরি ফেল। আচ্ছা, একটা কাস্টমার তৈরি করি তো। আমাকে এক মিনিট সময় এলাও করবে। যে ট্রায়াল সার্ভারে আসলে এই ট্রেনিং গুলো তো আমরা আগে করি নাই কখনো এভাবে, তো আমিও ভেবেছি যে সব তো ঠিক আছেই। ট্রায়াল এট দ্য রেট, দেখি এখন লেজারটা তৈরি করা যাচ্ছে না, তাহলে এগেইন আপনারা কোম্পানি তৈরি করতে হয় কিভাবে সেটা দেখছেন। ক্রিয়েট হয়ে গেল ট্রায়াল কোম্পানি। আমি একদম আমাদের রানিং একটা সার্ভারে ঢুকলাম। এটা রিয়েল সার্ভার যেখানে আমাদের ক্লায়েন্টরা কাজ করেন। তবে রিসেন্টলি এই ক্লায়েন্টকে আমরা অন্য একটা সার্ভারে ট্রান্সফার করে ফেলেছি, সেই জন্য এই সার্ভারটা এখনো ফাঁকা আছে। যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম ওখানে পারি নাই। আমরা একটা লেজার তৈরি করবো, লেজার, নিউ লেজার, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, আর এটাকে দিব আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ক্রিয়েট হয়ে গেল। এবং একজন কাস্টমারও আমি তৈরি করার চেষ্টা করেছিলাম, সেখানে পারিনি। এই হচ্ছে কাস্টমার ট্যাবে যাব, দেখেন দেয়ার ইজ নীল, কিছুই নাই। আমি জাস্ট গোয়িং টু ক্রিয়েট এ নিউ কাস্টমার অ্যান্ড ইকোসফট, ইকোসফট, দিস ইজ দ্য ক্লায়েন্ট নেম। অ্যান্ড এখানে আর গ্রুপটা আপনাকে সিলেক্ট করতে হবে না, এখানে গ্রুপ অটোমেটিক্যালি সিলেক্টেড। ঠিক আছে, অ্যান্ড এখানে হচ্ছে আপনি চাইলে কাস্টমারের একটা ইমেজ রাখতে পারবেন, কাস্টমারের কোনো কন্ট্রাক্ট যদি কাস্টমারের সাথে চুজ ফাইল, এটা একটা পিডিএফ অথবা যাই রাখেন না কেন, চুজ ফাইল, এনি টাইপ অফ ফাইল ইউ ক্যান অ্যাটাচ।
দেন আদার থিংস লাইক ইজ দেয়ার এনি ওপেনিং ব্যালেন্স, এখানে ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন। কাস্টমারের বেলায় তো আর হচ্ছে আপনাকে মেসেজ দিবে না, কাস্টমারের বেলায় আপনি ওপেনিং ব্যালেন্স দিতেই পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টমারের টিন নাম্বার, বিন নাম্বার, ক্রেডিট লিমিট, রেসপন্সিবল সেলসম্যান। আমি আগে বলছি যে সেলস মেনুতে আমাদের টিম সেট আপ আছে, সেই টিম সেট আপ করে ফেললে কোন সেলসম্যান এই কাস্টমারকে দেখাশোনা করে বা তার সাথে কানেক্টেড, সেই সেলসম্যানের নাম এখানে দিতে পারেন এবং সেলসম্যান ওয়াইজ পরবর্তীতে আপনি রিপোর্ট পাবেন। আমি তাহলে এটাও ক্রিয়েট দিয়ে দিলাম। একজন কাস্টমার করলাম, একটা লেজার করলাম। এবার আমি এখনই ট্রানজেকশনে চলে যাবো। বিফোর দ্যাট 1 মিনিট সময় নেব শুধুমাত্র চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখানোর জন্য। বিকজ আমরা যারা অ্যাকাউন্টেন্ট, দিন শেষে অথবা দিনের শুরুতে আমাদেরকে দেখতে হয় চার্ট অফ অ্যাকাউন্টসটা কিভাবে আছে, সেই অনুযায়ী আমাদের রিপোর্ট হবে। তাহলে এবং চার্ট অফ অ্যাকাউন্টসের ভিউটা একটা ইম্পর্টেন্ট। একেকটা সফটওয়্যারে একেক রকম ভিউ দেয়, সেই ভিউটা বোঝা এবং ওই অনুযায়ী কাজ করা। তো রেড বুকের চার্ট অফ অ্যাকাউন্টসের ভিউটা কেমন একটু দেখেন। দিস ইজ আওয়ার চার্ট অফ অ্যাকাউন্টস। এবং উপরে 4টা বাটন আছে। লেভেল 1, লেভেল 1 এ ক্লিক করলে দিস ইজ দ্য লেভেল 1 হুইচ ইজ দ্য রুট অফ অ্যাকাউন্টস বা টাইপ অফ অ্যাকাউন্টস। এই টাইপ অফ অ্যাকাউন্টসকে লেভেল 2 তে আপনি এক্সপ্যান্ড করেন, লেভেল 2 তে চলে আসলো। এবার লেভেল 3 করেন, আরো এক লেভেল, লেভেল 4 দেন আরো এক লেভেল বের হবে। অল লেভেলস দিলে টোটালটাই এক্সপ্যান্ড হবে। তাহলে আমি লেভেল 1 এ যাচ্ছি ফার্স্টে। এবার আমি দেখবো হচ্ছে আমার এক্সপেন্স। এবার দেখবো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে আমার স্যালারি, অফিস রেন্ট, ইউটিলিটি। ধরুন আমার এখানে ট্রাভেলিং এক্সপেন্স নাই, আমি এই বরাবর এই যে ডানে চলে যাব, যে এখানে ক্লিক করে ক্রিয়েট লেজার। আমি দিব কি দেব, ট্রাভেলিং এক্সপেন্স, ট্রাভেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অলরেডি সিলেক্টেড বিকজ আমি এখানে এসেছি ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড গোয়িং টু ক্রিয়েট দ্য লেজার বাই ক্লিক অন দিস বাটন। এবং এইটা দেখে আমরা এই যে ট্রাভেলিং এক্সপেন্স চলে আসে। তাহলে ফ্রম দিস চার্ট অফ অ্যাকাউন্টস ইউ ক্যান ক্রিয়েট ইউর লেজার এজ ওয়েল এজ গ্রুপ অলসো। যদি আপনার মনে হয় যে আপনি এই যে যেমন অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে, রিসিভেবল, অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস। এখানে আপনি চাচ্ছেন না, আমি এখানে এফডিআর, অ্যাডভান্স ডিপোজিট, তো ডিপোজিট আমি এখানে এফডিআর করব একটা। ক্লিক অ্যান্ড ক্রিয়েট গ্রুপ। আপনি এফডিআর গুলো এখানে রাখতে পারেন, এফডিআর। তাহলে দেখেন অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড এফডিআর চলে আসলো। এর আন্ডারে এবার হচ্ছে আপনি লেজার তৈরি করেন। ক্রিয়েট লেজার, এফডিআর নাম্বার এরকম, ব্যাংকের নাম দিতে হবে, ব্র্যাক ব্যাংক এরকম একটা দিয়ে দিলে হবে। এফডিআর হয়ে গেল। ওকে, তাহলে আমি দেখালাম কিভাবে লেজার তৈরি করতে হয় এবং ওইখানে যে লেজারটা করেছি এটা অলরেডি এখানে চলে আসছে, এফডিআর। ঠিক আছে, কিভাবে কাস্টমার তৈরি করতে হয়। ভেন্ডর আর কাস্টমার একই রকম অথবা এমপ্লয়ি একই রকম, তাহলে একটা বুঝলে 10টা পারা যায় ডেফিনেটলি। এবার হচ্ছে এডিট করা। আপনি ধরেন আমি এই যে ইকোসফট, এটা তো কাস্টমার, এটা দরকার নেই। ধরেন এফডিআরটাই আমি এডিট করি অথবা এন্টারটেনমেন্ট এডিট করি। এন্টারটেনমেন্ট, শুধু এন্টারটেনমেন্ট লিখেছি, আমি এন্টারটেনমেন্ট এক্সপেন্স লিখবো। এই লেজারটা এখানে ফাইন করে তারপর এখানে এডিট বাটন আছে, জাস্ট ক্লিক অন দিস বাটন অ্যান্ড হচ্ছে এইটাকে এক্সপেন্স লিখে আপডেট লেজার দিয়ে দেন। ঠিক আছে, আপডেট হয়ে গেল। এখনই আমরা ট্রানজেকশন করতে চাই। এবার ট্রানজেকশনে যাই। লেজার মোটামুটি আমাদের তৈরি করা শেষ। আপনার মোটামুটি লেজার তৈরি করা ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে এখানে শেষ করেন। দেন হচ্ছে আই ওয়ান্ট টু গো টু ট্রানজেকশন মেনু। একটু হাঁ সূচক উত্তর দেন। ওকে, ঠিক আছে না? চলবে? চলবে চলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার আমি ট্রানজেকশনে যাচ্ছি। দেখেন ট্রানজেকশনে আমরা শুধুমাত্র আমাদের ক্যাশে এখন কোনো টাকা নাই। ঠিক আছে, যেমন আমি এখান থেকে ক্যাশের লেজারটা বের করি। মেইন ক্যাশ, পেটি ক্যাশ, দুটো লেজার আছে। এইটা তো মূলত লেজারের লিস্ট। এখান থেকে এটা কিন্তু ওপেনিং ব্যালেন্স, এটা ক্লোজিং ব্যালেন্স না। তাহলে ব্যালেন্স কত আছে এটা জানতে হলে আপনি যদি এটার উপর ক্লিক করেন, ও আপনাকে স্টেটমেন্টে নিয়ে যাবে। দেয়ার ইজ নো ব্যালেন্স। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি ট্রানজেকশন থেকে একটা টাকা রিসিভ করি। এই রিসিপ্টে আসলাম। রিসিপ্ট আসার পরে এই ডিজাইনটাকে আগে একটু বুঝে নেই। এখানে গ্রুপ দেয়া আছে। গ্রুপ ধরেন গ্রুপ মানে কি? নরমালি তো লেজারের সমষ্টি। জি, হ্যাঁ, লেজারের সমষ্টি। নরমালি তো আমরা ট্রানজেকশন করি যে কোনো সফটওয়্যারে লেজার ধরে সরাসরি। যেমন আমি এখানে ডেবিট করব পেটি ক্যাশকে। ঠিক আছে, সরাসরি পেটি ক্যাশ দিতেই পারি, কিন্তু আমি আরো সহজ করে ফেলতে পারি। আমি এখানে যদি ক্যাশ ইন হ্যান্ডটা দিয়ে দেই, তাহলে শুধুমাত্র পেটি ক্যাশে লেজারই আসবে। মানে এটা একটা ফিল্টারই, গ্রুপকে লেজারকে ফিল্টার করে নিলেন। তাহলে আমি ধরি আমি পেটি ক্যাশকে ডেবিট করলাম, ধরেন 2 লাখ, 1 2 3।
এবার একটা প্লাস দিলাম, আবার গ্রুপ দিতে পারেন, ধরেন ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালে কোনো লেজার, হ্যাঁ ওনার্স ক্যাপিটালকে ক্রেডিট করলাম ফর দ্য সেম অ্যামাউন্ট, ঠিক আছে। অ্যান্ড আই এম গোয়িং টু রাইট এ নারেশন যে ক্যাপিটাল রিসিভড ফ্রম দ্য ওনার, কিছু একটা লিখে দিলাম। অ্যান্ড ইউ হ্যাভ অ্যাটাচ a photo or a PDF ফাইল, ঠিক আছে। এটা চুজ বাটন দিয়ে আপনি আহ, এ দিয়ে হচ্ছে ধরেন কোনটা দিব, আরে বাবা কত ছবি আছে, আচ্ছা এটাই দিই আমার ছবি। আচ্ছা, তাহলে কি হলো, আমি ভাউচারের সাথে একটা অ্যাটাচমেন্ট যোগ করে দিলাম, আপনি চাইলে পিডিএফও দিতে পারেন, এন্ড হচ্ছে এটা সেভ করে দিলাম। তাহলে আমার পেটি ক্যাশে এখন 2 লাখ টাকা ঢুকে গেল, আমি পেটি ক্যাশ করলাম, রিসিভ করে একটাই রিসিভ করলাম, দেখেন একটা একটা বুঝতে 10টা বুঝতে চায়। এবার আমি এই 2 লাখ টাকা থেকে কিছু পেমেন্ট করি, এই হচ্ছে পেমেন্ট। আবার রিসিপ্টে যদি যাই, দেখেন আমি এই রিসিপ্টটাকে যদি হাইড করে দিই, আমি যে একটা রিসিপ্ট করেছি সেই রিসিপ্টটা নিচে দেখাচ্ছে, এটা এক রিসিপ্ট নাম্বার 1 এন্ড পার্টিকুলার সে পেটি ক্যাশ এন্ড ওনার্স ক্যাপিটাল বোঝা যাচ্ছে, এবং ক্লিক করলেও ডিটেইলসটা দেখাচ্ছে যে পেটি ক্যাশ ডেবিট আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। কারো মাইক মনে হয় অন আছে, একটু অফ করে দেন, ভালো লাগবে শুনতে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজার কে ছিল, সাপোর্ট ইউজার ছিল, এবং ফাইল কি ছিল, এই ফাইলটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। মোটামুটি সবগুলো কভার করবে। কস্ট সেন্টার কি ছিল, ছিল না। যদি কস্ট সেন্টার নাই থাকে, এখানে ও দেখানোর কি দরকার, এই সিলেক্ট কলাম থেকে কস্ট সেন্টারটা ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দেন, ও কস্ট সেন্টার চলে যাবে, এই যে কস্ট সেন্টার চলে গেছে। আচ্ছা, এবার আমরা পেমেন্টে যাচ্ছি। আমার পেটি ক্যাশে 2 লাখ টাকা আছে, নিউ পেমেন্টে দিব, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দিব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে আমি ধরেন ইউটিলিটি এক্সপেন্স দিব, আমি 5,000 টাকা দিচ্ছি ইউটিলিটি, এন্ড প্লাস বাটনে ক্লিক করবো। আপনি চাইলে কিবোর্ডে ফুল করতে পারেন, আমি মাউসটা ছেড়ে দিলাম, এই ট্যাব দিলে প্লাসে গেল, এন্টার দিলে নতুন রো আসলো, আবার ট্যাব দিবেন, ক্রেডিটে আসলো, আবার ট্যাব দিবেন, ধরেন আপনি এখানে ক্যাশ ইন হ্যান্ড দিলেন, ক্যাশ ইন হ্যান্ড, আবার ট্যাব দিলেন, পরের ঘরে আসলো, পেটি ক্যাশ দিলেন, পেটি ক্যাশের নিচে দিয়ে ব্যালেন্স দেখাবে 2 লাখ এন্ড 5,000 টাকা, ঠিক আছে। জাস্ট সেভ বাটনে অনেকগুলো ট্যাব দিয়ে আসতে হবে, তাই আমি শর্টকাটে সেভে ক্লিক করে ফেললাম, ভাউচারটি সেভ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আপনি চান না আমি গ্রুপটা ধরবো না, আমি এইখান থেকে করবো, সরাসরি এখান থেকে করতে পারেন। আমরা ইউটিলিটি দিলাম, এইবার আমরা মোবাইল বিল দিই, মোবাইল বিল 2,000 টাকা দিই প্লাস, এইবার পেটি ক্যাশ, আমি আর গ্রুপ ইউজ করছি না, ইট ইজ নট নেসেসারি, আপনি চাইলে এটা অফও করে দিতে পারেন, এই যে সেটিং থেকে এই গ্রুপটা অফ করে দিচ্ছি, ব্যাস। তার যেভাবে কাজ করতে সুবিধা হয়, যাদের বড় বড় লিস্ট থাকে তারা গ্রুপটা ইউজ করতে পারে না, যাদের ছোট লিস্ট এবং অ্যাকাউন্টিং লেজারের উপরে কন্ট্রোল আছে, ইউ ক্যান ইউজ উইদাউট ইউজিং দ্য গ্রুপ। এবার হচ্ছে এখানে কমন নারেশন কিভাবে দিতে পারেন, অ্যাটাচমেন্ট থাকলে দিতে পারেন, আরেকটা করে দেখাই যে দিস ইজ দ্য বিল, দিস ইজ দ্য বিল, এটা একটা বিল, যে মোবাইল বিল এখানে অ্যাটাচ করে দিলাম, সেভ হয়ে গেল। এখন আমি একটা ট্রানজেকশন পেমেন্ট দিব যেখানে আমার একাধিক লেজার থাকবে, লাইক ধরেন আমি চেয়ার কিনবো 10,000 টাকা, এন্ড আমি এখানে আরেকটা ডেবিট দিব, ডেবিট টেবিল কিনবো 10,000 টাকা বা 20,000 টাকা, এবার পেটি ক্যাশ থেকে টাকা দিব, পেটি ক্যাশ দিলাম। এখানে লাইন বাই লাইন নারেশন আছে, এখানে দিতে পারেন যে 2 চেয়ার ফর এমডি স্যার রুম, কথার কথা, তারপরে 1 টেবিল ফর এমডি স্যার, পেটি ক্যাশ, এখানে আর নারেশন দিতে হবে না, এখানে আপনি একটা কমা দিয়ে দিতে পারেন যে পারচেজড ফার্নিচার ফ্রম অটোবি ইন ক্যাশ। আচ্ছা, আর অটোবির যে বিলটা আছে, বিলটা এখানে আমরা একইভাবে অ্যাটাচ করে দেবো, অটোবি তো ডেফিনেটলি আমাকে একটা বিল দিবে, ধরেন এটা একটা বিল বা পিডিএফ দিবে, সেটা ইয়ে করে রাখলাম। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া চেয়ার টেবিল কেন, এটা তো ফার্নিচার দিলে হয়। হ্যাঁ, আপনি এখানে ফার্নিচার ডেবিট করলেও হতো, কোনো সমস্যা নাই, আপনি যেই লেভেল পর্যন্ত অ্যাকাউন্টিং রাখতে চান, আপনি যদি চেয়ারের পায়া অনুযায়ী রাখতে চান কোনো সমস্যা নাই, এই আর কি। তো কেউ যদি চায় যে আমি চেয়ার অ্যাকাউন্ট রাখবো, টেবিল, তাহলে কত টাকা চেয়ার আছে, কত টাকা টেবিল আছে, এটা জানা যাবে, ইজ ভেরি ফাইন, যত ডিটেইলে রাখা যায় অনেক ভালো।
আচ্ছা, এবার আমি পাশাপাশি এটা এবং একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিতে পারি, একটা বিল নাম্বার, ধরেন সাপ্লাই বিল নাম্বার। এবার আমি এটাকে একটা প্রিন্ট প্রিভিউ আপনাদেরকে দেখাবো। এখানে সেভ এন্ড প্রিন্টে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার ভাউচারের প্রিন্ট প্রিভিউ পেমেন্ট ভাউচার, কিন্তু এখানে নেরেশনটা আসে নাই, তাই না? লাইন বাই লাইন একটা নেরেশন আমরা লিখেছি। যদি না আসে ঘাবড়ানোর কিছু নাই, আমরা যে সফটওয়্যারটা যাব, এটা কিন্তু সেপারেট একটা উইন্ডোতে আসলো। সফটওয়্যারটা এই উইন্ডোতে, এখানে দেখেন এই যে প্রিন্ট সেটিং সেটিং আছে একটা, এটা হচ্ছে ফর্ম সেটিং মূলত। এখানে কি কি রাখবেন, আর এটা হচ্ছে প্রিন্ট সেটিং। প্রিন্ট সেটিং এ এই নোটটা অফ করা, সেভ দিয়ে দেন। এবার এই প্রিন্টে যান, এই প্রিন্টটা কিন্তু একটা ডাইনামিক লিংক আছে, এই যে লিংক, হ্যাঁ, এই লিংকটা মানে এটাকে যদি আবার রিলোড করেন তাহলে ওই লিংকটা হিট করবে এবং এই নোটটা চলে আসলো। এতটুকু দেখে আমার কাছে একটু থামতে মন চাচ্ছে। এতটুকু পর্যন্ত আপনাদের ভালো লাগছে বা ঠিক আছে কিনা, বা ভাউচার ফরম্যাটটা কেমন দেখে আপনাদের কেমন লাগছে? অবশ্যই। জি, থ্যাংক ইউ। আর এইখানে দেখেন, এখানে দ্রুত লিখতে গিয়ে আমি ট্রায়ালকে ট্রেইল লিখে ফেলছি। এই ভুলটা আমরা সংশোধন করব, এতে করে কোম্পানি কিভাবে এডিট করতে হয় সেটা আমরা শিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমি এই পেমেন্টটাকেও হাইড করে নিচ্ছি। দেখুন আমি ৩টা পেমেন্ট করেছি, ৩টা পেমেন্ট এখানে দেখাচ্ছে। একটা রিসিভ করেছি, একটা রিসিভ এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এখন যেহেতু এটা ট্রেনিং সেশন, এটা ডেমো না বা প্রেজেন্টেশন না, তাই আমি সবগুলো ভাউচার টাইপেই কাজ করার চেষ্টা করছি। এখন ক্যাশের মধ্যে আমাদের কিছু টাকা আছে ডেফিনেটলি। সেইখান থেকে আমরা একটু কিছু টাকা হচ্ছে আমরা ব্যাংকে পাঠিয়ে দেব। ব্যাংকে যদি পাঠাতে চাইলে তাহলে ব্যাংকের একটা অ্যাকাউন্ট আমাদের লাগবে। তাহলে আমি একটা ব্যাংকের লেজার তৈরি করব। অ্যাকাউন্ট মাস্টারে যাব, লেজারে যাব। নিউ লেজার, ব্র্যাক ব্যাংক, এরকম একটা নাম। এটা দিব আমি ব্যাংক অ্যাকাউন্টস হিসেবে। ব্যাংক অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারে যখনই লেজার দিলাম তখন আপনার কাছে ব্যাংকের ইনফরমেশন হচ্ছে অ্যাকাউন্ট নেম, নাম্বার, ব্যাংক, মানে এগুলো আপনি ফিল আপ করতে পারেন। ফিল আপ না করলেও কোনো সমস্যা নাই, দিজ আর নট রিকোয়ার্ড ফিল্ডস, বাট হচ্ছে করলে সুবিধা আছে। ঠিক আছে, একটা সময় আপনার দরকার হলে আপনি ডেটাটা দিতে পারবেন ম্যানেজমেন্টকে। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমার পারপাস হচ্ছে আমাদের ক্যাশে কিছু টাকা আছে, যেগুলো থেকে আমরা কিছু টাকা হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করব বা জমা দিব। তো তার জন্য ট্রানজেকশন থেকে আমরা কন্ট্রাতে যাব। দেয়ার ইজ নো কন্ট্রা মেড অলরেডি। নাও হচ্ছে আমি নিউ কন্ট্রাতে গিয়ে আই ওয়ান্ট টু মেক এ নিউ ওয়ান। এন্ড হচ্ছে এখানে দেখেন শুধু ব্যাংক আর ক্যাশের লেজারই আসবে। প্রথম লাইন যেহেতু ডেবিটের, আমরা ব্র্যাক ব্যাংকে ডেবিট করব এন্ড 1,00,000 টাকা পাঠিয়ে দেব। এবার প্লাস দিচ্ছি, পেটি ক্যাশ থেকে টাকাটা নেব, পেটি ক্যাশ 1,00,000 টাকা। এইটা আপনি লিখতে পারেন ডিপোজিটেড টু ব্র্যাক ব্যাংক। এটাকে সেভ করে নিচ্ছি। তাহলে আমার কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। বাকি রইলো আমার জার্নাল ভাউচার। আমরা জানি যে জার্নাল ভাউচার মানেই হচ্ছে নন ক্যাশ ট্রানজেকশন করে থাকি জার্নাল ভাউচারে নর্মালি। হ্যাঁ, এটা কোনো রুলস না, তারপর এটা একটা প্র্যাকটিস যে নন ক্যাশ ট্রানজেকশন আমরা করে থাকি। তাহলে নন ক্যাশ করতে হলে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করি, যেটা রিয়েলি প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা অ্যাকাউন্টেন্টকে ফেস করতে হয় এবং কাজ করতে হয়। যেমন ধরেন আমি কোনো একজন স্টাফকে অ্যাডভান্স টাকা দিলাম এবং সে একটা বিল সাবমিট করলো, সেটা অ্যাডজাস্ট করলাম। কথার কথা, একজন স্টাফের লেজার তৈরি করব আমি স্টাফ অ্যাকাউন্টস থেকে করি। এবার তাহলে আমার গ্রুপটা দেখে, যেমন অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস, এইখানে ধরেন একটা গ্রুপ তৈরি করে ফেলি যে অ্যাডভান্স টু এমপ্লয়িজ, অথবা যেটাকে আমরা আই ও ইউ বলে থাকি, আই ও ইউ। সেভ। এবার এই আইওইউর আন্ডারে একজনের লেজার তৈরি করব। কার না, এই যে নাম মনে আসে না, ধরেন রুকসানা। ঠিক আছে, একদম আপন বইয়ের নাম লিখে ফেললাম। ক্রিয়েট। রুকসানার নামের আগে অ্যাডভান্স রুকসানা আপনি লিখে দিলে আরো বেটার হয়, কেননা আসলে কিছু কিছু লেজার কোন পারপাসে ইউজ হয় সেটা হচ্ছে মনে রাখতে হয়। অ্যাডভোকেট মানে অ্যাডভান্স রুকসানা দিলাম। এটা সাথে সাথে আপডেট হয় না, এটা রিলোড করলে ঠিক হয়ে যাবে এখনই।
আমরা আবার একটু চেক করে নিই। কারেন্ট অ্যাসেট, অ্যাডভান্স ডিপোজিট, এই হচ্ছে অ্যাডভান্স রুকসানা। এখন এই রুকসানা ম্যাডামকে আমরা 10,000 টাকা দিব। তাহলে আমি ট্রানজেকশনে যাচ্ছি, পেমেন্টে যাচ্ছি, নিউ পেমেন্ট, রুকসানা 10,000, পেটি ক্যাশ। এই যে দেখেন আমি একটু কুইক করে ফেললাম কিবোর্ডে। মানে এটাও একটা কোশ্চেন যে আমরা অন্য সফটওয়্যারে বিশেষ করে টালিতে খুব কুইক এন্ট্রি দিতে পারি, এখানে কি দেওয়া যাবে না? হ্যাঁ, সেম ভাবে। আর এটা আপনার হাতের উপর নির্ভর করবে। সফটওয়্যারকে ওই নলেজ দেয়া আছে, ওই ফ্লুয়েন্সি দেয়া আছে, যেভাবে করতে চান করে ফেলতে পারবেন। ইয়ে দিয়ে দিলাম, সেভ বাটনে ক্লিক করে আমরা রুকসানা ম্যাডামকে 10,000 টাকা দিলাম। এখন আমি একটা কাজ করব, রুকসানা ম্যাডামের স্টেটমেন্টটাকে আমি একটু ওপেন রাখবো পাশে। স্টেটমেন্ট কোনো পার্টিকুলার লেজার স্টেটমেন্ট যদি ওপেন করতে হয়, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এখান থেকে লেজারে গেলে ওই লেজারের উপর ক্লিক করলে হবে, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে স্টেটমেন্ট। আমি এটাকে নিউ একটা উইন্ডোতে ওপেন করব, রাইট ক্লিক, ওপেন নিউ ট্যাব। এবার আমি দেখেন এখানেও আবার গ্রুপিং এর ব্যবস্থা আছে। আমরা জানি যে এটা হচ্ছে আইইউ এর আন্ডারে আছে। দেখেন কত সুবিধা না, কারা আছে দিয়ে দিলাম। এবার দেখেন 10,000 টাকা রুকসানা ম্যাডাম, কিন্তু যে স্টেটমেন্ট নিয়ে আমার কোনো আলোচনা হয় না আপনাদের সাথে, যেহেতু আসছি এখানেও সিলেক্ট কলাম থেকে আননেসেসারি জিনিসগুলো আপনি জাস্ট বাদ দিয়ে দিবেন। যে কস্ট সেন্টার লাগবে না, নোট লাগবে না, ধরেন কোয়ান্টিটি লাগবে না, ব্যাস ছোট করে নিলাম। এখন এই রুকসানা ম্যাডাম আমাদেরকে 8,000 টাকার বিল বললেন যে উনি মোবাইল বিলে 8,000 টাকা খরচ করেছেন। তাহলে আমরা একটা জার্নাল দিব। যারা মানে যাদের কনফিউশন আছে প্রশ্ন করতে পারেন। রুকসানা ম্যাডাম 8,000 টাকার মধ্যে আছে, ধরেন দুইটা ভাগে উনি বিল দিল যে আমি দিয়ে দিই। উনি ধরেন এন্টারটেইনমেন্ট খরচ করলেন, বললেন যে আমি গেস্ট আসছিল, গেস্টের জন্য হচ্ছে এন্টারটেইনমেন্ট খরচ করছি 3,000 টাকা। আরেকটা খরচের কথা উনি বলছেন ডেবিট করে, আরেকটা ধরেন অফিস সাপ্লাইজ, উনি অফিস সাপ্লাইজ কিনছেন ধরেন 5,000 টাকা। তাহলে মোট 8,000 টাকার বিল উনি দিয়েছেন। এবার আমরা ক্রেডিট করব উনার লেজারকে, অ্যাডভান্স রুকসানা। তাহলে 8,000 টাকা অ্যাডজাস্ট হচ্ছে হুইচ ইজ ডান বাই জার্নাল, হুইচ ইজ ডান উইথ জার্নাল ভাউচার। এখানে আপনি লিখে দিতে পারেন অ্যাডজাস্টমেন্ট, ওকে, উইথ এক্সপেন্স। যা যা লেখা দরকার ডেটেশন আরো সুন্দর করে লিখতে হবে। ওই যে উপরে যেমন এইখানে বিল নাম্বার দিতে হবে, বিল এত, বিল এত, এবং এগুলো সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই অ্যাটাচ হিসেবে থাকতে হবে এরকম ভাবে। তো কার ছবি দিবে এবার, এটা দিয়ে দিলাম। এন্ড হচ্ছে আপনি চাইলে अगेन প্রিন্ট করতে পারেন, প্রিন্ট না করলেও সমস্যা নেই, একই রকম ভাবে আমি সেভ দিয়ে দিচ্ছি। এবার রুকসানা ম্যাডামের স্টেটমেন্টটা এখানে ওপেন আছে। আমরা এখানে একটু জাস্ট লোড বাটনে ক্লিক করব। 10,000 এবং 8,000 টাকা কমে এখন 2,000 টাকা তার কাছে এখনো পাই। এখন কথার কথা, 2,000 টাকা উনি যদি দেন তাহলে রিসিভ ভাউচারে রিসিভ করে রাখবো, আর যদি না দেন তাহলে এভাবে পড়ে থাকবে। পরবর্তীতে কখনো উনি বিল দেবেন, আমরা সেটা অ্যাডজাস্ট করবো, হুইচ ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, তো ওইখানে আর আমরা যাচ্ছি না। আমাদের মিটিং এর এটা দেখি কতক্ষণ এখনো, মনে হয় থাকবে কিছুক্ষণ আরো, কি আর কতক্ষণ সময় আছে। আচ্ছা, 15 মিনিটস পরে আমাদের এই মিটিং হবে। আমরা এখনো আমাদের 15 মিনিট সময় আছে, সমস্যা নেই। আর 15 মিনিটসের মধ্যে ডেফিনেটলি আমরা শেষ করব। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম যে কিভাবে লেজার তৈরি করতে হয়, এবং সেটা চার্ট অফ অ্যাকাউন্টস থেকে, লেজার থেকে, কাস্টমার লেজার। তারপর দেখলাম ট্রানজেকশনের মধ্যে রিসিট ছিল, রিসিট করেছি আমরা একটা রিসিট পেমেন্ট করেছি আমরা মোটামুটি 5টা তো হবে না, ও 4টা, আরেকটা হলে 5টা হইতো। এনিওয়ে, তারপর কন্ট্রা করেছি একটা, আমরা ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করেছি, দেন জার্নাল করেছি আমরা একটা। তাহলে মোটামুটি সব টাইপের ট্রানজেকশন করা শেষ এই 1 ঘন্টার ভিডিও থেকে। রেডবুকের ট্রেনিং, অ্যাকাউন্টিং সাইডের ট্রেনিং শেষ। আপনারা যারা আজকে করেছেন, দেখছেন, আপনারা, আমি ভিডিওটা অনলাইনে দিব, সেটা দেখে যদি একবার প্র্যাকটিস করেন তখন সিভিতে লিখেন যে আমি রেডবুক জানি, এর আগে লিখেন না প্লিজ। আচ্ছা, এবার হচ্ছে রিপোর্ট দেখার পালা। আমি শুধু একটা স্টেটমেন্ট দেখলাম, এতে তো হবে না। আমি স্টেটমেন্টটা কি ক্লোজ করে ফেলি, ওটা কই ছিল স্টেটমেন্ট? আচ্ছা, এখানেই ছিল। তাহলে এই একটা উইন্ডোতে ক্লোজ করে ফেলি। আচ্ছা, এখন আমি অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে দেখেন ট্রায়াল ব্যালেন্স লেজার ওয়াইজ এখানে যাচ্ছি, জাস্ট একটা লোড বাটনে ক্লিক করবেন, তারপর ট্রায়াল ব্যালেন্স লোড হয়ে যাবে, এবং সেখান থেকে ট্রায়াল ব্যালেন্সের এই কলামগুলো খেয়াল করেন, ইট ইজ বিং লোডেড,
যদি দেরি হয় আমরা রিলোডে ক্লিক করে ফেলবো সবসময়, এই দেরি হওয়ার কথা না। তবু আরেকটু দেখি দেরি হয় কিনা। বাই দিস টাইম আমরা এই ট্রায়াল ব্যালেন্সের এই কলামগুলো একটু দেখে নিই। পার্টিকুলার, কোড, গ্রুপ, ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট লোড হয়ে গেছে। ওপেনিং ডেবিট, ওপেনিং ক্রেডিট, ট্রানজাকশন ডেবিট, ট্রানজাকশন ক্রেডিট, ক্লোজিং ডেবিট, ক্লোজিং ক্রেডিট অ্যান্ড ফাইনালি ক্লোজিং কলাম। এইভাবে করে সমস্তটা সাজানো। এখন হচ্ছে আপনি নিচেও দেখেন একইভাবে দেয়ার ওয়াজ নো ওপেনিং ব্যালেন্স, আমরা ট্রানজাকশন ডেবিট করেছি এত, ক্রেডিট করেছি এত, ক্লোজিং হচ্ছে এইটা। অ্যান্ড এখানেও চাইলে আপনি কলাম থেকে কখনো আপনার একটা সিঙ্গেল কলাম দরকার হবে, কখনো কখনো আপনার দুইটা কলাম দরকার। যে কয়টা কলাম দরকার ওই কয়টা কলাম অন করে রিপোর্টটা লোড করে এক্সেলে নিয়ে অথবা প্রিন্টে নিয়ে আপনি আপনার পারপাস সার্ভ করবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি চান যে আমি এই যে যেমন এখানেও সার্চ বাটন আছে, এন্টারটেনমেন্ট, কথার কথা এন্টারটেনমেন্ট, এটা যদি আপনি দেখতে চান যে 3000 টাকা কিভাবে হলো, এটার উপর জাস্ট ক্লিক করেন, ও আপনাকে নিয়ে যাবে সেখানে। এই যে 3000 টাকা এইভাবে হলো, ঠিক আছে। এবার আবার ক্লোজ করে দিই, আবার আগের জায়গায়। এবং এখানে কিন্তু লেজার আছে, পার্টিকুলার লেজার যদি দেখতে চান যে আমি দেখতে চাই ক্যাশ, পেটি ক্যাশ, শুধু পেটি ক্যাশ আসবে, অনলি সিলেক্টেড লেজার আসলো। এবার এখানে টোটাল 2000 টাকা, আমরা 2 লাখ টাকা রিসিভ করেছি, 1,47,000 পেমেন্ট করেছি, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এটা। তাহলে এইভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে সিঙ্গেল লেজার, মাল্টিপল লেজার, আপনি চাইলে দুইটা লেজার একসাথে সিলেক্ট করতে পারেন, একই সাথে ব্রেক ব্যাংক দিতে পারেন, দুইটা ব্যাংক। এভাবে হয় না, আপনাকে জিজ্ঞেস করলো যে আমার ক্যাশের পজিশন দাও, আপনি তো সেই ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড এখানে গ্রুপে সিলেক্ট করবেন আর একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তাহলে সবগুলো লেজার আপনি পেয়ে গেলে এটা ক্রস করে দেবেন, এখানে অল লেজার অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তাহলে আমার সবগুলো ব্যাংক এবং ক্যাশ, এখানে 10টা থাকলে 10টা, 20টা থাকলে 20টা, 200 থাকলে 200 চলে আসবে। এবার টোটাল আপনি এই অবস্থাটা বা শুধু ক্লোজিং ব্যালেন্স চাইলে ক্লোজিং ব্যালেন্স এটা কনফিগার করে আপনি জাস্ট হচ্ছে প্রিন্ট দিয়ে ম্যানেজমেন্টকে দিয়ে দেবেন। তাহলে ট্রায়াল ব্যালেন্সের এরকম গ্রুপ ওয়াইজ আছে, ওপেনিং আছে, এগুলো আর আলাদা আলাদা দেখালাম না। ট্রায়াল ব্যালেন্স যদি আপনি বোঝেন তাহলে বাকিগুলোতে ক্লিক করলে বুঝবেন। ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যতটুকু হলো আর কি, দেখি ব্যালেন্স শিটে কি আছে আমাদের। খুব তো বেশি কাজ হয় না। নেক্সট ক্লাসে যদি আপনারা সেম থাকেন আপনাদেরকে এটাকে আরো ভরবে। যেমন এই ভালো হয়েছে যে আমরা চেয়ার টেবিল কিনছিলাম, যে প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ফার্নিচার অ্যান্ড ফিকচার, এটার আন্ডারে চেয়ার টেবিল আছে, এর বাইরে আর যাওয়ার দরকার নেই ব্যালেন্স শিটে, ঠিক আছে। দেন এগুলোর মধ্যে আমরা কিছু কিছু আইটেম পারচেজ করলে এটা ভরপুর হবে, সুন্দর লাগবে। তারপরে কারেন্ট অ্যাসেটের মধ্যে কাস্টমারের লেজার আছে কিন্তু কিছুই আমরা করি নাই। তারপর অ্যাডভান্স ডিপোজিটে রোকসানার কাছে আমরা ম্যাডামের কাছে 2000 টাকা পাই, এই যে 2000 টাকা, ঠিক আছে। এফডিআর আমরা করি নাই, নেক্সট টাইম আমরা করব। আচ্ছা, তারপরে ইকুইটি, ইকুইটি তো যেটা হচ্ছে আমরা 2 লাখ টাকা রিসিভ করেছি, আর হচ্ছে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে এসে মাইনাস হয়েছে। এখন আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, তাহলে বুঝতে পারবো। অ্যাকাউন্টিং রিপোর্ট, প্রফিট এন্ড লস, 15,000 টাকা নেট লস। কিভাবে হলো? আমার কোনো ইনকাম দেখাই নেই, শুধুমাত্র 15,000 ইউটিলিটি, এই সবই যাবে মিলে 15,000 টাকা খরচ। আচ্ছা, একটা ইনকাম দেখাই নেই, ট্রানজেকশন থেকে একটা রিসিভ করি, সেলস থেকে রিসিভ করব, ঠিক আছে। ধরেন পেটি ক্যাশ, একটু রিলোড করে নিয়ে, ডিজাইনটা পায় নাই, ব্রাউজারে অনেক সময় দেখবেন সাদা হয়ে যায়, একটু রিলোড করে নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার পেটি ক্যাশ থেকে আমরা ধরেন 50,000 টাকা রিসিভ করি, এটাই ইনকাম। এটা সেলস থেকে রিসিভ করলাম, সেলস অ্যাকাউন্ট, ব্যাস হয়ে গেল। এখন আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যদি যাই, তাহলে আমি একটু ভালো দেখাবে আর কি, একটু ভালো দেখার জন্য জাস্ট সেলস এর মধ্যে 50,000 আসবে, 15,000 টাকা মাইনাস হয়ে 35 নেট প্রফিট হবে, এই, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে। আরো অনেক রিপোর্টই আছে, কিন্তু এই রিপোর্টগুলো কিছুই আসবে না, বিকজ ওখানে কোনো এন্ট্রি নাই, ওই রিলেটেড কোনো এন্ট্রি নাই, দ্যাটস ওয়াই আসবে না। আরেকটা জিনিস আমি ডে বুকটা দেখাই দিই। দেখেন আমরা যখন ট্রানজাকশন করেছি, ট্রানজাকশন থেকে পেমেন্টে গেলেই সব নিচে পেমেন্টগুলো দেখাতো যে কি কি পেমেন্ট আছে অলরেডি, এটা দেখায়। কিন্তু রিসিটে গেলে রিসিট, কন্ট্রাতে গেলে কন্ট্রা, কিন্তু একসাথে সবগুলো দেখার উপায় কি? একসাথে সবগুলো দেখতে হলে ডে বুকে যেতে হবে, অ্যাকাউন্টিং রিপোর্ট থেকে ডে বুক অ্যান্ড লোডে ক্লিক করবেন। And still you have option to filter
এনি টাইপ অফ ভাউচার। এখানে পেমেন্ট দিলে পেমেন্ট ওইভাবেই করা, মানে এটা মোর কাস্টমাইজেবল, মোর কনফিগারেবল, যেভাবেই আপনি চান সেভাবে করতে পারেন। মোর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে একটা এই যে সিরিয়াল নাম্বার একটা কলাম আছে, এটাও একজন অ্যাকাউন্টেন্টের কাছে অনেক ইম্পর্টেন্ট। কেননা একটা স্ক্রিনে কতগুলো ভাউচার লোড হলো, তাকে অনেক সময় আমি দেখি আমাদের দেশে যারা সো কল্ড ইন্টারন্যাশনাল সফটওয়্যারের ইউজার আছেন, তারা হাতে ধরে ধরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে গুনেন যে এতগুলা ভাউচার আছে। কেন ভাই? এখানে একটা নাম্বার দিয়ে দিলে কি হয়? সফটওয়্যার কোম্পানিগুলো কি এইটুকু বোঝে না? বোঝে না হয়তো। আচ্ছা, এই ছিল আপনাদের সাথে আজকের সেশন। আমি এর বাইরে আজকে আর যাচ্ছি না। আমি ফাইনালি আপনাদেরকে আবারও এই যে শর্টকাট স্ক্রিন আনলাম, ড্যাশবোর্ডে আনলাম। এই ড্যাশবোর্ডে কিছু একটা এন্ট্রি হয়েছে, তাই ড্যাশবোর্ড ওঠানামা শুরু হয়েছে। এইটা হচ্ছে এখানে ট্রেন্ড, এখানে মান্থলি, এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে 50,000 টাকা, 35, মানে টোটালটা এখানে পাচ্ছেন। ক্যাশ এন্ড ব্যাংক, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। সফটওয়্যার ইউজ করতে থাকলে, এন্ট্রি করতে থাকলে আরো অনেক কিছু জানবেন ডেফিনেটলি। আর আপনাদের জন্য যেহেতু আমি ট্রায়ালে আজকে চেষ্টা করেও পারিনি, ট্রায়ালটা আমি আজকে রাতের মধ্যেই ঠিকঠাক করে আমি চেক করে তারপর আমাদের এই গ্রুপে একটা মেসেজ দিয়ে দেব। আপনারা ট্রায়ালে এন্ট্রি করতে পারবেন নিজেদের মতো কোম্পানি তৈরি করে। আমি আহ, আজকে আর কিছু দেখাবো না। আমি কি স্ক্রিন শেয়ারিং অফ করে দেব? আর তো আর কিছু দেখতে যাচ্ছেন কিনা কেউ, সেই জন্য জিজ্ঞেস করছি। ইজ ইট ওকে? ওকে স্যার। জি, থ্যাংক ইউ। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা জাস্ট অফ করছি। এখন আপনাদের আপনাদের থেকে কিছু শুনতে চাই। হাউ ওয়াজ দ্য ট্রেনিং, এন্ড হচ্ছে আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন সেটা পেয়েছেন কিনা একটু যদি বলেন। সংখ্যায় আমরা 12 থেকে কমে এখন 8-এ আছি। স্বাভাবিকভাবে রাত হয়েছে, অনেকের ব্যস্ততা থাকে, এটা সেটা, এটা কোনো বিষয় না। কেউ একজন ফিডব্যাক দেন, অসুবিধা না, আমি কারো নাম ঘোষণা করছি না। আর অনেক কিছু তো দেখতে ভালো লাগবে, তো প্র্যাকটিস করা লাগবে। মানে মোবাইলের মতো, মোবাইল যখন ইউজ করি সেরকম ওটা রেগুলার ইউজ করলে কমফোর্টেবল চলে আসবে। এক্স্যাক্টলি, প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া আসলে এটা তো এটা একটা আর এখানে কি দক্ষতা। জি, আপনার বলেন। এক্সেল কি ইন করা যায়? এক্সেল এর ডাটা ডাটা হ্যাঁ, এক্সেলে সরাসরি? সব ধরনের, এক্সেলে সব টাইপের ডাটা, মানে সব টাইপের ডাটা এক্সেল থেকে ইন করা যায়। সব টাইপ বলতে লেজার ইম্পোর্ট করতে পারবেন, ট্রানজাকশন ইম্পোর্ট করতে পারবেন, স্টক আইটেম ইম্পোর্ট করতে পারবেন, সেলস ইম্পোর্ট, আমি সবকিছু। এক্সেলে স্যার রেডি করে রাখছি, পরে শুধু আর ইনপুট দিব, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা করতে পারবেন, করতে পারবেন। আহ, শুধু কালচার বললেন, আর কেউ আছেন? কিছু তো শুনতে চাই না? আমি এতক্ষণ বক বক করলাম, আমার কি কিছু শুনতে মন চায় না? হ্যালো স্যার। স্যার আমি স্যার কুইক বুকস ইউজ করছি, ইভেন জিরো ইউজ করছি স্যার। কুইক বুকস আর জিরো থেকে আমার কাছে কিছুটা হলে একটু ইজি লাগছে সফটওয়্যারটা। জি, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। ডেফিনেটলি কিছুটা না, অনেকটাই ইজি। আমিও কুইক বুকস ইউজ করি, আমিও জেরো ইউজ করি। জেরো ইউজ করি না, বাট কুইক বুকসটা রেগুলার ইউজ করা হয়। আমি ট্রেনিং প্রোভাইড করি, তো তো ট্রেনিং দিতে গিয়ে, আমি নিজে ট্রেনিং দিতে গিয়ে একটু হিমশিম খাই। মানে এক একটা এক এক জায়গায় কোনো অ্যারেঞ্জমেন্টের একটু ঘাটতি থাকে। তারপরে কুইক বুকস ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো সফটওয়্যার। ডেফিনেটলি কিছু না কিছু তো থাকেই, লিমিটেশন বলেন বা প্রবলেম বলেন, কিছু থাকেই। এরা অনেক সিনিয়র প্রোগ্রাম, এবং আম, উম, ওখান থেকে আমরা অনেক কিছু শিখছি। কুইক বুকসের অনেক কিছু মানে ভালো লাগছে বিধায় আমরা এই সফটওয়্যার আনারও চেষ্টা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ হৃদয়, আপনার কথা ভালো লাগলো। আর কেউ কিছু বলবেন? থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। আচ্ছা, আপাতত আমরা আর কারো কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না, ধরে নিলাম তাই। আর 4-5 মিনিট আছে, মানে শেষ করার আগে আমরা শেষ করে দিই, সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, বিদায় বলার আগে বিদায় বলে দিই। সে আমাদেরকে কিক আউট করা থেকে আমি নিজে থেকে সরে যাওয়া ভালো। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এই রেকর্ডিংটা একটু মানে আর এডিট করব না, যেভাবে আছে এভাবে দিয়ে দেবো। এগুলো তো ক্লাসের ইয়ে, আমি লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবে দিয়ে। আমাদের চ্যানেলেও একটু আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে ভিডিওগুলো, অন্যান্য ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, আর এই ট্রেনিংটা আমরা কন্টিনিউ করব। ডেফিনেটলি যারা যারা রেড বুক পারবেন, সার্টিফাইড হবেন, আমরা সার্টিফিকেশন সিস্টেম রাখবো। সেই সার্টিফাইড হলে আমাদের আরেকটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে রেড বুক ইউজার অনলি থাকবে এবং ফ্রিল্যান্সার অফ রেড বুক থাকবে। যারা পারবেন তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করে দেব, তাদেরকে আমরা জবের ব্যবস্থা করে দেব। বিকজ এই এই স্টেপটা নেওয়ার অর্থ এই যে আমাদের রিসোর্স দরকার, আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে ইউজার দরকার হয়, আমরা দিতে পারি না। সেই জন্য হচ্ছে এই ফ্রি ট্রেনিংটা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং এগেইন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।
A lots of love for you. Thank you, sir. Welcome.